ভুল নাম্বার ডায়াল করেছেন। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কিছুক্ষণ পর আবার কল করুন। ফোনটা বন্ধ কেন? হ্যালো, হ্যাঁ বলো। কি সমস্যা কি তোমার? তুমি আমার ফোন ধরতেছো না কেন? কি হয়েছে বলো? না তেমন কিছু না, মানে ইদানিং একটু সমস্যা চলতেছে, বুঝছো, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি আমি। ঝামেলা? কি ঝামেলা? আমাকে খুলে না বললে আমি কি করে বুঝবো যে তুমি কোনো ঝামেলায় পড়েছো? তোমাকে 3 দিন ধরে আমি ফোন করতেছি, তোমার ফোন বন্ধ, ফোন ধরতেছো না। আমি তো খুব টেনশনে পড়ে গেছি, তুমি কি বুঝতে পারছো? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আসলে কি মানে আমার ঝামেলার কারণে আমি এতটুকুই মানে উঁচায় গেছি যে তোমার ফোনটা আমি ধরতে পারতেছি না। আর কি বলবো বলো, ঝামেলাটা আমি তোমাকে বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তোমার কি ঝামেলা আমাকে খুলে বলো। তোমাকে আমি বলবো, না বলে তো পারতেছি না। আচ্ছা শুনো তাহলে, ওই যে তোমাকে না বললাম যে আমার কতগুলো মাল আসবে বিদেশ থেকে। হ্যাঁ, এখন হয়েছে কি, ওই মালগুলো না পুলিশে আটকে ফেলছে। এখন ওখানে 50 লাখ টাকা চাইতেছে তারা। এখন ওই টাকাটা আজকের মধ্যে দিয়ে দিতে হবে। কি করি বলো তুমি? আচ্ছা এই নিয়ে তুমি টেনশন করো না, ঠিক আছে আমি তোমাকে দেবো টাকাগুলো, ঠিক আছে? না 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 না, এটা কি করে হয়? মানে তুমি দিবা আমি নিব, কেমন দেখায় না জিনিসটা। আরে আমার টাকা মানেই তো তোমার টাকা, তুমি কেন বুঝতেছো না? তুমি না হয় পরে দিয়ে দিও আমাকে, কিন্তু এখন নাও প্লিজ। কারণ তোমার বিপদে যদি আমি এগিয়ে না আসতে পারি তাহলে কিসের ভালোবাসার মানুষ হলাম বলো? আচ্ছা তুমি এত করে বলতেছো জানো। আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা আমি কিন্তু তুমি কিন্তু নিবে কিন্তু আমার কাছ থেকে 2 দিনের মধ্যে নিয়ে নিবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাই তুমি একটু পরে আমার যদি হয় যদি চালু ছিল করে তুমি আমাকে যদি দিতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সেদিন যে পার্কে আমরা দেখা করছিলাম ওখানে তুমি ওয়েট করো, আমি ওখানে নিয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা আমি কিছুক্ষণের মধ্যে চলে আসি, তুমি আসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই। তুমি আইছো? হ্যাঁ তোমার জন্য আমি মানে কতক্ষণ তুমি টাকা নিয়ে আসো তাহলে না? হ্যাঁ, আমি তোমাকে কথা দিছি, আমি তোমার কথা রাখবো না? আমি তোমার কাছে টাকা নিবো, কি কিরকম লাগছে তাও নেই, মানে আমি তখন বিপদের সম্মুখে পড়ে গেছি। তোমার টাকা কিন্তু তোমার নিতে হবে কালকা বা পরশুর ভিতরে, হ্যাঁ? আচ্ছা এখানে পুরো টাকাটাই আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা। তাহলে আমি এখন যাই, আমার জলদি যেতে হবে, মানে আমার একটু বুঝতে পারছি যে এত তাড়াহুড়ো কিসের, একটু বসো না। মামাগুলো বুঝো না, মানে আমার তো চালু চালু জিজ্ঞে গেলে মামাগুলো ছেড়ে ছেড়ে দেবে। তুমি তোমার সাথে আমি আরেকদিন দেখা করবো, আজকে যাই। আচ্ছা তোমার যদি এত তাড়া থাকে তাহলে যাও। এই অসময়? আর এরা কারা? মিস্টার কবির, এরা কারা ওদের মুখ থেকেই শুনেন। আমি অ্যাডভোকেট স্বপন আহমেদ। কবির সাহেব, আপনার বাড়ি গাড়ি বিশেষ সম্পত্তি স্থাবর অস্থাবর যা কিছু আছে সম্পূর্ণ জুলির নামে প্রবীণ করে দিয়েছে। মানে কি বলছেন এসব? আর জুলি
তুমি আমার অফিসের কর্মচারী হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, দেখে নেবো। বেচারা, আমি জানেন ওই ঝুলাইয়া ছাড়ি, কি বলেন নতুন সাহেব? গুড, ভেরি গুড। এই নিন আপনার দই। থ্যাংক ইউ সবাইকে, আপনি এখন আসতে পারেন। চলো চলো আমরা যাই। ওকে, গুড বাই। বেচারা। আপনার নাম্বারটি সঠিক নয়, কলটি এখন বিচ্ছিন্ন করা হবে। বন্ধ বন্ধ বন্ধ, কেন ফোনটা বন্ধ করে রাখলো? আপনার নাম্বারটি সঠিক নয়, কলটি এখন ফোনটা বন্ধ। আপনার নাম্বারটি সঠিক নয়, কলটি এখন আবার দিয়ে দেখি তো। আপনার নাম্বারটি সঠিক নয়, কলটি এখন আমি কি কোনো ভুল করলাম? সব টাকা পয়সা দিয়ে দিলাম, এখন আমি কি করব? কি হবে আমার? ফোনটাও বন্ধ, ফোন ধরতেছে না। আমার সাথে কি 2 নম্বরে করলো নাকি? আমি তোকে খুব ভালো ভেবেছিলাম, কি হবে এখন আমার?